দার্জিলিং ঘুরতে চাইছেন কিন্তু বাজেট কম? চিন্তা নেই, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে মাত্র 5 থেকে 6 হাজার টাকায় দার্জিলিং ঘুরে আসা যায়। থাকার থেকে খাওয়ার, ঘোরার প্ল্যান সব কিছু একই ভিডিওতেই। কিভাবে পৌঁছাবেন? আপনি যেখান থেকে আসুন, সব থেকে কম খরচে দার্জিলিং যাওয়ার বেস্ট রুট নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি। চলুন জেনে নেওয়া যাক এনজিপি থেকে দার্জিলিং বাসে বা শেয়ার গাড়িতে কত টাকা নেয়। আপনি যদি বাসে যান মাথাপিছু 200 থেকে 250 টাকা খরচ হয়। আপনি যদি শেয়ার গাড়ি নেন 300 থেকে 350 টাকা খরচ হবে মাথাপিছু। এবার থাকার ব্যবস্থা। মল এরিয়াতে থাকার খরচ অনেক বেশি, তাই একটু দূরে থাকলে বাজেট বাঁচবে। রাজবাড়ি, গান্ধী রোড বা লেব এলাকায় বাজেট হোটেল পাওয়া যায় 500 থেকে 700 টাকার মধ্যে, প্রতি রাত প্রতিজন। অনলাইনে বুক নয়, গিয়ে দাম দর করুন, কারণ অনলাইনে আপনি কোনো রকম দাম দর করতে পারবেন না। এখানে এসে দাম দর করলে আপনার অনেকটাই সস্তা হবে। আর হোটেল যখন নিচ্ছেন তখন একবার দেখে নেবেন, যেমন 24 ঘন্টা জলের পরিষেবা থাকে। এছাড়াও শীতকালে তো নয়, মানে যেন গিজার থাকে, প্রতিটা মাস্ট যেন গিজার থাকে বাথরুম, সে দেখে হোটেল নেবেন। কারণ দার্জিলিং মানেই ঠান্ডা, তো আপনি যে কালেই যান না কেন দার্জিলিংয়ে সবসময়ই ঠান্ডা থাকে। কি খাবেন বা কত টাকা কি খরচা হয় খাওয়ার? দার্জিলিংয়ে আমাদের এখানের মতোই ওখানেও পেয়ে যাবেন প্লেট সিস্টেম খাওয়ার জন্য। সকাল ও রাত্রে পেয়ে যাবেন, দুপুরেও ব্রেকফাস্ট, সব কিছুই আপনি পেয়ে যাবেন ওখানে। যেমন ধরুন ব্রেকফাস্ট করার জন্য 40 থেকে 60 টাকা খরচ হবে আপনার মাথা পিছু। লাঞ্চ করার জন্য 100 থেকে 120 টাকা। যদি আপনি নিরামিষ থালি নেন, মাছের থালি আছে, চিকেন থালি আছে, এগুলোও নিতে পারেন। ডিনারে মোটামুটি আপনার 120 থেকে 140 টাকার মধ্যে রুটি, চিকেন হয়ে যাবে আরামসে। তাছাড়াও এখানে যেমন লোকাল যে স্ট্রিট ফুড আছে, তার একটা মার্কেট বসে একদম মেল রোডের নিচের দিকে নেমে গিয়ে, ওই পুলিশ চৌকিটার একদম নিচের দিকে দেখবেন, ওখানে গেলে প্রচুর স্ট্রিট ফুডের একটা লাইন দিয়ে পুরো একটা দোকান থাকে। তাছাড়া ওখানে গেলে মোমো, চা তো খেতে ভুলবেন না। মোটামুটি 100 টাকার মধ্যে আপনারা মোমো পেয়ে যাবেন। চা মোটামুটি ধরুন 40 থেকে 50 টাকা বড় কাপে নিলে, ছোটো কাপে নিলে মোটামুটি 10 থেকে 20 টাকা। এবার আসা যাক একদিনে ঘোরার বেস্ট পয়েন্ট কম খরচে। দার্জিলিং জু, যেখানে লাল পান্ডা, তুষার চিতা এসব দেখতে পাবেন। বাতাসিয়া লুপ অর মেমোরিয়াল। দার্জিলিং রোপওয়ে, এখান থেকে খুব সুন্দর চা বাগানের ভিউ পাওয়া যায়। এছাড়া জাপানি টেম্পল বা জাপানি মন্দিরও দেখতে পাবেন। রক গার্ডেন, খুব সুন্দর জায়গা, প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর, ঝর্ণা পাহাড় মিলেমিশে একাকার যেন। টাইগার হিল ভিউ পয়েন্ট, এখানে গাড়িতে যাওয়ার জন্য 200 থেকে 250 টাকা জনপ্রতি নেয়। দার্জিলিংয়ে সূর্য উদয় না দেখলে ট্যুর অসম্পূর্ণই রয়ে যায়। এই ছিল কম বাজেটে দার্জিলিং ঘোরার সম্পূর্ণ গাইড। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন এবং ট্রাভেল উইথ পথিক চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন। পরের ভিডিওতে নিয়ে চলব এক নতুন জায়গায়। ধন্যবাদ।